গুড আফটারনুন। আজকের ক্লাসে আমরা প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এইটা দেখব। এই যে এখানে হেডিংটা বলা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসেস অ্যান্ড ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তো লাস্ট ক্লাসে আসলে এটা হচ্ছে 4 ক্লাসের সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ স্ট্রেস দেখেছি, এবং এটা তারই কন্টিনিউশন, যেখানে আমরা আজকে প্রিন্সিপাল স্ট্রেসেস অ্যান্ড ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস আলোচনা করব। তো আমি এখানে একটু প্রিভিয়াস ক্লাসে যা পড়িয়েছি তা দেখে আসতে চাই গ্রসলি। আমরা এই যে পড়েছিলাম এই চ্যাপ্টারে ট্রান্সফরমেশন অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, মোট সার্কেল। আমরা থার্ড ক্লাসে মোট সার্কেল দেখব। পরে এই যে বিমের স্ট্রেস কিভাবে আসে এবং ক্রাকিং যেগুলো আসে এগুলো আসলে ফোর্থ ক্লাসে দেখবো, স্ট্রেসেস ইন বিম। তো আমরা লাস্ট ক্লাসে প্রথমে প্লেন স্ট্রেস দেখেছি, এবং তারপরে স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা ডেভেলপ করেছিলাম, এবং সর্বশেষ আমরা যে ইকুয়েশনে গিয়ে উপনীত হয়েছিলাম এই স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন, এই যে ইকুয়েশন 8.5। আজকের ক্লাসে বারবার এই ইকুয়েশনটা রেফার করা হবে, এই জন্য এখানে একবার একটু দেখিয়ে যাচ্ছি। স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশনস, এই দুইটাকে একটা ইকুয়েশন দিয়ে বলা হচ্ছে। তো এই প্রথমটা হবে এ, পরেরটা হবে বি। তো এ 8.5, ইকুয়েশন 8.5 এর এ হচ্ছে যে নর্মাল স্ট্রেস নির্ণয় করার জন্য সিগমা এন ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2, যেটাকে আমরা দেখো সিগমা অ্যাভারেজ বলতে পারি। সিগমা এক্স এবং সিগমা ওয়াই দুইটার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এটা বলা যায়। প্লাস হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2 কস 2 থিটা প্লাস টাও এক্স ওয়াই সাইন 2 থিটা। আর শেয়ার স্ট্রেস নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে ওই একই প্লেনে ইনক্লাইন্ড একটা সারফেসে শেয়ার স্ট্রেস নির্ণয় করার ফর্মুলা হচ্ছে মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা প্লাস টাও এক্স ওয়াই কস 2 থিটা। তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম, এবং এইটা দিয়ে আসলে যে অর্থোগোনাল ফেসের উপরে যে স্ট্রেস আসে সেগুলো ক্যালকুলেট করেছি। জাস্ট অর্থোগোনাল দুইটা ফেসের উপরে দেখো আগের ইকুয়েশনেরই জাস্ট দুইটা সেট আসছে এখন। এবং এটা দিয়ে আমরা দুইটা প্রবলেমও দেখেছিলাম আগের ক্লাসে। আর সেখানে আমি কিছুটা আলোচনাও করে আসছিলাম যে কিভাবে এই ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস নির্ণয় করা যাবে। তো আমরা এখান থেকে আজকে পড়ে শুরু যেতে চাই। আমি এখানে একটু পড়ে নিব। সিন্স এ স্ট্রাকচারাল মেম্বার অর মেশিন কম্পোনেন্ট মে ফেল বিকজ অফ এক্সেসিভ নর্মাল স্ট্রেস অর এক্সেসিভ শিয়ার স্ট্রেস, it is important to be able to determine the maximum normal stress and maximum shear stress at a point. তো আমরা আসলে এই যে ইনক্লাইন্ড একটা সারফেসের উপরে নির্ণয় নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস নির্ণয় করার ফর্মুলা শিখেছি, এবং গতকাল এই ইনক্লাইন্ড সারফেসের উপরে যে স্ট্রেস আছে সেগুলো থিটার রেসপেক্ট এঁকে দেখিয়েছিলাম যে কোন একটা সার্টেইন অ্যাঙ্গেলে গিয়ে আমার নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম হচ্ছে, অন্য আর একটা অ্যাঙ্গেলে গিয়ে সেটা মিনিমাম হচ্ছে। আর শিয়ার স্ট্রেসেরও প্লট করে দেখিয়েছিলাম, যে ফিগার 8.10 বি যেটা ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই ফিগারটা আমি যদি একটু ব্যাকে গিয়ে দেখে আসতে চাই, এখানে আমরা দেখেছিলাম যে এই শিয়ার স্ট্রেসের ভ্যালু, এই যে এই ফিগার 8.10 বি যেটা, শিয়ার স্ট্রেসের ভ্যালুও এই যে ম্যাক্সিমাম হয় কোনো একটা সার্টেইন অ্যাঙ্গেলে গিয়ে এবং মিনিমাম হয় কোনো একটা সার্টেইন অ্যাঙ্গেলে গিয়ে। সেই অ্যাঙ্গেল দুইটা আমরা বের করতে চাই, এবং সেই শিয়ার ম্যাক্সিমাম এবং মিনিমাম নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস দুইটার ভ্যালু আমরা আসলে বের করতে চাই। তো সেটা কিভাবে করব, সেইটার আলোচনায় আজকের এখানে আছে। ফিগার 8.10 বি illustrates, আমরা যে ফিগারটা দেখে আসলাম, the fact that for the plane stress situation there are certain planes on which maximum and minimum normal stresses act and planes on which maximum and minimum shear stress act. আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্লেন দেখতে পেলাম ওখানে। ওখানে অ্যাঙ্গেল যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে এই বিভিন্ন প্লেনের অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে প্লেনের অ্যাঙ্গেল, তার রেসপেক্টে আমরা যে শিয়ার স্ট্রেস এবং নরমাল স্ট্রেসের ভেরিয়েশনটা দেখতে পেয়েছি, এবং তাদের ভ্যালু ম্যাক্সিমাম হয় সার্টেইন অ্যাঙ্গেল গুলাতে। সেই অ্যাঙ্গেল গুলোই আমরা নির্ণয় করব, এবং এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু আমরা নির্ণয় করব। In this section we will determine how to locate these planes and how to calculate these special stresses for plane stress case. Three-dimensional stresses are stress states are discussed in section 8.6. থ্রি ডাইমেনশনাল আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, আমরা এটা দেখবো না। তো এখন আসো প্রিন্সিপাল স্ট্রেসেস। প্রথমে প্রিন্সিপাল নরমাল স্ট্রেস নির্ণয় করব, শিয়ার স্ট্রেসটা একটু পরে আসবে। The maximum and minimum normal stresses are called principal stresses. দেখো খেয়াল করে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এবং মিনিমাম নরমাল স্ট্রেস যেটা পাবো সেই দুইটাকে আমরা বলছি প্রিন্সিপাল স্ট্রেস। ডেফিনিশনটা এখানে খেয়াল করতে হবে। As is evident from figure 8.10b, the principal stresses occur on planes that satisfy the equation. তো আমি গত ক্লাসেও বলেছি, এখানে আর একটু সিম্পলি যদি লিখতে চাই যে আমরা এরকম y ইকুয়াল টু fx ফাংশন লিখি,
যে এটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স ফাংশন। তো এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমরা নির্ণয় করি এই যে dy বাই dx ইকুয়াল টু 0 লিখে, কারণ হচ্ছে এই কার্ভের স্লোপ ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু যেখানে সেখানে আসলে 0 হয়। এই যে এই ম্যাক্সিমাম ভ্যালু যদি এখানে হয়, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হলে দেখো আমরা এখানে স্লোপ নির্ণয় করলে এই লাইনটা, এই যে এই কার্ভের স্লোপ এখানে আসলে tan থিটা ইকুয়াল টু 0। এই যে এই tan থিটা এটা ইকুয়াল টু হচ্ছে 0, এটা tan থিটা। তো 0 লিখলে আসলে এক্স এর একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা আমি যে এই এক্স এর ফাংশনের মধ্যে ইনসার্ট করলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব। যে জন্য এখানে যে দেখো ইকুয়েশন, এই যে ট্রান্সফরমেশন অফ স্ট্রেসের যে ইকুয়েশন ডেল্টা এন, সেটা ডিফারেন্সিয়েশন করতেছি থিটা এর রেসপেক্টে, যেহেতু ডেল্টা এনটা থিটা এর ফাংশন, তাহলে করেসপন্ডিং স্লোপ ইকুয়াল টু হবে 0 যেখানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখান থেকে আমি আসলে বেসিক্যালি দেখো থিটা এর একটা বা দুইটা ভ্যালু পাবো, যেখানে একটা ভ্যালু পাবো যেখানে আসলে সিগমা এন এর ভ্যালু হবে ম্যাক্সিমাম, আর একটা ভ্যালু পাবো যেখানে সিগমা এন এর ভ্যালু হবে মিনিমাম। তার মানে ম্যাক্সিমামটা হবে টেনসাইল স্ট্রেস আর মিনিমামটা হবে কম্প্রেসিভ স্ট্রেস, এভাবে পাবো আমরা। সো এখানে দেখো ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু আসলে 0 লিখলাম। তো হোয়ার থিটা এন ইজ গিভেন বাই ইকুয়েশন 8.5 এ, যে থিটা এন যেটা ইকুয়েশন 8.5 আমি একটু আগে দেখে আসছি যে স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশনের এটা যেটা প্রথমটা আর কি সিগমা এন দিয়ে নির্ণয় করা ছিল, তো সেটাকে তুমি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে ফেলো। দেখো এই যে কনস্ট্যান্ট টার্মটা যে অ্যাভারেজ স্ট্রেস যেটা সেটা কনস্ট্যান্ট, আমার এখানে ভ্যারিয়েবল হচ্ছে থিটা, তাহলে থিটাই শুধু ভ্যারিয়েবল, বাকিগুলো সব কনস্ট্যান্ট। তাহলে এই যে সিগমা এভারেজ যেটা ছিল সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2, সেটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, সেটা আর লেখা হয়নি। আর এই যে এইটার সাথে ছিল বেসিক্যালি আসলে cos 2 থিটা, সেটাকে দেখো cos 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin 2 থিটা হয়। আবার এই যে নিচে এই 2 থিটা সাইনের সাথে যে 2 আছে, থিটার সাথে যে 2 আছে সেটা সামনে চলে আসে। তাহলে এই যে সিগমা এক্স মাইনাস সিগমা এর নিচে যে 2 ছিল সেই 2 আর এই যে সাইনের আগের 2, এটা আসলে 0 কেটে কেটে গেল। অনুরূপভাবে এখানে যে সাইন ছিল সেটা দেখো এখানে cos হয়ে গেছে। তো এইভাবে ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 লেখা যায়। তো 0 লিখলে এখান থেকে আমার দেখো থিটা এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এক পাশে থিটা টার্ম গুলো রাখবো, বাকি টার্ম গুলো অন্য পাশে নিয়ে নিব। এখান থেকে থিটা নির্ণয় করে ফেলবো। দ্য অ্যাঙ্গেলস থিটা পি ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য প্রিন্সিপাল প্লেনস, দ্য প্লেনস অন হুইচ দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস অ্যাক্ট। তো এই যে প্রিন্সিপাল স্ট্রেস যে প্লেন গুলোর উপরে কাজ করবে সেইগুলোকে আমরা বলবো প্রিন্সিপাল প্লেন, ঠিক আছে? যেটা আসলে থিটা অ্যাঙ্গেলটা নির্ণয় করবে। They are obtained by solving for the two values of theta p that satisfy the equation. এই যে এইটার থেকে আসলে এখানে লেখা যায় দেখো tan theta equal to তাহলে 2 tau xy divided by sigma x minus sigma y divided by 2। এই যে এই ইকুয়েশন থেকে আসলে এটা লেখা যাচ্ছে tau tan 2 theta p equal to এটা। তো এখানে আসলে দেখো, তাহলে এখানে লম্বটা হচ্ছে এই যে tan থিটা, যেহেতু তাহলে লম্বটা হচ্ছে টাউ এক্স ওয়াই, আর সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই এটা হচ্ছে আমার ভূমি, তাহলে তো tan থিটা হয়। পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, এটা এটা হচ্ছে tan থিটা এর ডেফিনিশন। তো এখানে আসলে তাহলে বোঝা যাচ্ছে যে শিয়ার স্ট্রেসটাকে নিতে হবে আম, লম্ব আকারে, আর এই যে দুইটা স্ট্রেসের নরমাল স্ট্রেসের যে ডিফারেন্স তার হাফ নিতে হবে হচ্ছে বেজ আকারে। তো এই এই অ্যাঙ্গেলটা আসলে দেখো ট্যান থিটা এর এখান থেকে আসলে কয়টা ভ্যালু পাওয়া যায় আমরা জানি। এই যে ট্যান ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, বেসিক্যালি এইটা লেখা যাবে দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা। তোমরা জানো এই যে ট্যান ট্যান এর পজিটিভ ভ্যালু হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে, এই যে এটা যদি থিটা হয় তাহলে এই কোয়াড্রান্টেও কিন্তু এই যে এই থিটাটা তখন নিব, এর সাথে এই থিটার সাথে জাস্ট 180 ডিগ্রি যোগ করে দিব, তাহলে এই যে 180 ডিগ্রি প্লাস থিটা যেটা সেটাও কিন্তু পজিটিভ হয়, তোমরা জানো ট্যান এর জন্য। তাহলে এইখানে আসলে এই যে দেখো দুইটা ভ্যালু বের হবে বেসিক্যালি এই ইকুয়েশন থেকে, যে ট্যান টু থিটা পি এর দুইটা ভ্যালু বের হবে, একটা হবে শুধু থিটা আর একটা হবে তার সাথে 180 ডিগ্রি যোগ করে। তো এখানে কি বলছে দেখো ফিগার 8.12, এই যে নিচের ফিগারে দেখানো, বারবার পেজ রিফ্রেশ নিচ্ছে আগের মতোই। ফিগার 8.12 এ illustrates how to use the tangent value given by equation 8.9। এই যে ইকুয়েশনটার নাম হচ্ছে 8.9 টু ডিটারমাইন দ্য অ্যাঙ্গেলস থিটা পি। এই যে আমরা নিচের ফিগারটা একটু দেখে নেই, ফিগার 8.12 ডিটারমিনেশন অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য লোকেশন অফ টু দ্যাট লোকেট দ্য প্রিন্সিপাল প্লেনস। তো এখানে দেখো এই যে আমার লম্বটা নিতে হবে তাহলে কতটুকু টাও এক্স ওয়াই, আর নিচে বেসটা নিতে হবে হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। তো এইটুকু যদি আমার এই যে 2 থিটা পি ওয়ান হয়,
তাহলে তার সাথে আরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো প্লাস মাইনাস করলে কিন্তু এই একই একই অ্যাঙ্গেলে আসলে আসে। তো তাহলে এই যে ট্যান থিটার ভ্যালু এই ফার্স্ট কোয়াড্র্যান্টও পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টও পজিটিভ, সেইভাবে কিন্তু আমরা তাহলে এই যে 2θp1 এর সাথে আরো 180 ডিগ্রি যোগ করলে সেখানেও কিন্তু ট্যান থিটার ভ্যালু পজিটিভ হয়, আবার মাইনাস করলেও কিন্তু তাই হয়। তো যে পাশে যেভাবে আসো না কেন দেখো এই যে এই অ্যাঙ্গেলটাই কিন্তু মিন করবে, এই যে থার্ড কোয়াড্র্যান্টে মিন করবে 180 ডিগ্রি, প্লাস 180 ডিগ্রি অথবা মাইনাস 180 ডিগ্রি, যাই করো না কেন এক 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 একই আসবে আর কি আলটিমেট অ্যান্সার। তো আমার মনে হয় এইটুকু বুঝতে পারছো। দেয়ার আর টু অ্যাঙ্গেলস বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 6 ডিগ্রি দ্যাট স্যাটিসফাই ইকুয়েশন 8.9। এই যে দুইটা ফার্স্ট কোয়াড্রান্ট থার্ড কোয়াড্রান্টে দুইটা অ্যাঙ্গেলে ইকুয়েশন স্যাটিসফাই করে, অ্যাজ ইলাস্ট্রেটেড ইন ফিগার 8.12b। এই যে নিচের ফিগারে যে এইটাতে দেখানো হয়েছে, দিস টু অ্যাঙ্গেলস, দিস টু ভ্যালুস অফ 2θp1, 2θp labeled by 2θp1 and 2θp2 differ by 180 degrees, so the principal planes are oriented at 90 degree to each other। তাহলে এখানে বেসিক্যালি আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে 2θp2 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 2θp1। তাহলে জাস্ট 2 দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যায় দেখো, এই যে এই ইকুয়েশনটা আসে, এই ইকুয়েশনটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দেই বোথ সাইডকে, তাহলে এই যে এইটা চলে আসে। তার মানে প্রিন্সিপাল প্লেন গুলা তাহলে একটা অপরটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, একটা অপরটার থেকে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে কনক্লুশন দেখো লেখা হবে কিভাবে, to determine the actual values of the principal stresses, that is the normal stress on the principal planes, we must substitute theta p1 and theta p2 into equation 8.5 এ। আমি এখন এই থিটা এর যে দুইটা ভ্যালু পেলাম, এই দুইটা ভ্যালু যদি আমার ইকুয়েশন 8.5 এ যেটা ওই যে স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন, তাহলে দেখো থিটা এর দুইটা ভ্যালু বসিয়েছি, দুইটা ভ্যালু বসালে সিগমা এন এর দুইটা ভ্যালু পাবো। তাহলে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, আর যেটা মিনিমাম হবে সেটাই মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস। আর এই যে এঙ্গেল দুইটা আমি যে পেলাম সেই দুইটাই হচ্ছে প্রিন্সিপাল প্লেনস। একটা প্লেনের উপরে হচ্ছে নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম, আর একটা প্লেনের উপরে নর্মাল স্ট্রেস হচ্ছে মিনিমাম। আবার এখানে খেয়াল করো যে প্লেনের উপরে স্ট্রেসটা কিন্তু নর্মাল পারপেন্ডিকুলার, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আবার এই ফিগার থেকে দেখো, এই ফিগার থেকেই ফ্রম ফিগার 8.12 এ এই যে যে সমকোণী ত্রিভুজ হয়েছে এখানে, এটা পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করলে কি হয়, এই যে এই রেডিয়াস, এই যে এই অতিভুজটা যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু দেখো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস টাউ এক্স স্কোয়ার, এটা লেখা যায়। আর এইটা আসলে কি ইন্ডিকেট করে দেখো, দ্য কোয়ান্টিটি আর ইজ অলওয়েজ পজিটিভ and it has the unit of stress. Also from equation from figure 8.12 the two principal directions are given by, এই যে দেখো 2θp1 equal to তাহলে কি লেখা যায়, এই যে এখান থেকে এই লম্ব আর অতিভুজ দিয়ে sin θ equal to লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব হচ্ছে টাউ এক্স ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, আর cos θ equal to লেখা যায় তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এই যে সেই ভূমি আর নিচে দেখো এই যে অতিভুজ। অনুরূপভাবে θp2 এর জন্য, sin θp2 এর জন্য এই যে এই অ্যাঙ্গেলটার জন্য এখন কি লিখবো আমরা, যে মাইনাস টাউ এক্স ওয়াই, দেখো এখানে টাউ এক্স এর ভ্যালু এই যে এইটা হচ্ছে টাউ এক্স এর ভ্যালু পজিটিভ, তাহলে এইটা যদি আমার 2θp2 হয় তাহলে এখানে টাউ এক্স এর ভ্যালু আসলে নেগেটিভ, মানে এই যে এই পুরাটা যদি হয় তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যখন নিব তখন এই টাউ এক্স এর ভ্যালু এই যে এটা কিন্তু মাইনাস, আর এই যে এই সিগমা এক্স বাই আর এর ভ্যালু তো অলওয়েজ পজিটিভ। আবার এই যে যখন এই যে থিটা পি টু নিব, এই অ্যাঙ্গেলটা যখন নিব বেসিক্যালি তখন এই যে হরাইজন্টাল ভ্যালু যেটা সেটাও কি নেগেটিভ কিন্তু, তাহলে এখানে দেখো এই যে কস থিটা পি টু এখানে এই যে একটা মাইনাস নেওয়া হয়েছে, সো এটা কেয়ারফুলি নিতে হবে। তো এই দুইটা ইকুয়েশন থেকে বেসিক্যালি আমি দেখো অরিজিনালি আমার এই যে এই আরটা পাওয়া সম্ভব, ইকুয়েশন 8.5 এ আমি ডিরেক্টলি বসায় যেমন দুইটা স্ট্রেস পেতে পারি অ্যাঙ্গেল দুইটা বসালে, আবার এই যে এখান থেকে দেখো আসলে দুইটা অ্যাঙ্গেল আমি পেতে পারি, এই যে সাইন থিটা দিয়ে একটা অ্যাঙ্গেল পাবো, তো কস থিটা দিয়ে ওই একই অ্যাঙ্গেল পাওয়া যেতে পারে। আবার এই সাইন থিটা দিয়ে যখন থিটা টু পাবো, এই কস থিটা দিয়েও কিন্তু এই থিটা টু পাওয়া যেতে পারে, দুই ভাবে আমরা পেতে পারি দেখো। তো ইকুয়েশন এই থিটা গুলা আমি আইদার ওই যে উপরের ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারি অথবা এই যে এই দুইটা ইকুয়েশন থেকেও নির্ণয় করে নিয়ে আসতে পারি, দুই ভাবে করা যায়। আর থিটা এর ভ্যালু জানা গেলে ওই সেই থিটা এর ভ্যালু গুলো আমি ইকুয়েশন 8.5 এর এ যেটা আছে
স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন সেখানে বসালেই সিগমা এন এর ভ্যালু পেয়ে যাবো। একটা পাবো ম্যাক্সিমাম আর একটা পাবো মিনিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে পজিটিভ ভ্যালু যেটা সেটা ম্যাক্সিমাম হবে, আর নেগেটিভ ভ্যালু যেটা সেটা হবে মিনিমাম। এমন কি হতে পারে দুইটাই পজিটিভ হতে পারে, সাধারণত হয় না একই এলিমেন্টের উপরে দুইটাই হতে পারে, হয় না এমন না, বাট খুব কমই হবে যে দুইটা ভ্যালুই পজিটিভ বা দুইটা ভ্যালু নেগেটিভ, এরকম খুব কমই হবে। হতে পারে, একবারে যে হবে না তা নয়। বাট বড় যেটা সেটা ম্যাক্সিমাম, আর যেটা ছোট সেটা হচ্ছে মিনিমাম। আবার এখানে সাইনটাও কনসিডার করতে হবে, যদি মাইনাস সাইন হয় তাহলে সেটার মধ্যে যেটা আসলে আহ, কম, মাইনাস সাইন হলে কম, কম ছোট, এক কথায় কম নেগেটিভ সেটা হচ্ছে বড়, আর যেটা বেশি নেগেটিভ সেটা হচ্ছে ছোট। কম্বাইনিং ইকুয়েশন 5.a, তার মানে যে স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশনের প্রথমটা উইথ ইকুয়েশন 11 এন্ড ইকুয়েশন 12 উই গেট দ্য টু এক্সপ্রেশনস ফর দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস। তো আসলে ওই ওই ইকুয়েশনটাই যদি এখানে লেখা হয় দেখো তাহলে কি হয়ে যায়। আসলে ইকুয়েশন 11 এবং ইকুয়েশন 12 দিয়ে যদি আমি ইকুয়েশন 8.5 লিখি, আলটিমেটলি এই যে cos 2 থিটা 2 থিটা p1 ইকুয়াল টু, এই যে এটা লিখো, sin 2 থিটা p1 ইকুয়াল টু যদি এটা লিখো, তাহলে দেখো দুইটা স্ট্রেস পাবো, একটা হলো সিগমা 1 আর একটা পাবো হচ্ছে সিগমা 2। দুইটা দেখো কিভাবে নির্ণয় করা যায়, জাস্ট সিগমা এভারেজ প্লাস আর, আর মিনিমামটা আসে হচ্ছে মানে সিগমা 2, এটা আসে সিগমা এভারেজ মাইনাস আর, যেখানে সিগমা এভারেজ ইজ ইকুয়াল টু, এই যে সিগমা এভারেজ ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2, আমি আগেই বলে আসছি। তো এই দুইটাই হচ্ছে আমার প্রিন্সিপাল স্ট্রেস। এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এখানে সিগমা আর, সিগমা এভারেজ ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2, আর আর হচ্ছে দেখো এই যে রেডিয়াস, যেটা আমরা বলতে পারি রেডিয়াস বলতে এই যে মোর সার্কেল যে আঁকবো সেটা রেডিয়াসই হবে এই বেসিক্যালি এই আর। নেক্সট ক্লাস আমরা দেখবো সেটা। তো আর ইকুয়াল টু হচ্ছে দেখো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 তার হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই তার হোল স্কয়ার। তো এখান থেকে আমরা কি পাবো আলটিমেটলি দেখো, এন্ড হোয়ার আর ইজ গিভেন বাই ইকুয়েশন 8.11, আমরা এই যে উপরে 8.11 লিখে আসছে ইকুয়েশন, দ্য ডেজিগনেশন সিগমা 1 ইকুয়াল টু সিগমা এন থিটা অফ p1 ডিনোটস, এই যে দেখো সিগমা 1 টা নিব হচ্ছে p1 অ্যাঙ্গেলে, আর সিগমা 2 নিব হচ্ছে p2, সিগমা থিটা p2 অ্যাঙ্গেলে আর কি। The designation sigma 1 equal to sigma n theta p1 denotes the maximum normal stress at the point, while sigma 2 equal to sigma n at theta p2 denotes the minimum normal stress at the point. It is easy to see that sigma 1 and sigma 2 satisfies the equation 8.7. Equation 8.7 এরকম ছিল যে যে কোনো প্লেনের যে কোনো এলিমেন্টের উপরে দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশনে নরমাল স্ট্রেসের সামেশন ইকুয়াল টু 0, এই যে এরকম ছিল আর কি, সিগমা এক্স প্রাইম প্লাস সিগমা ওয়াই প্রাইম ইকুয়াল টু সিগমা সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই। ধরো সিগমা এক্স আর সিগমা ওয়াই কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে। তো এখানে আমার বেসিক্যালি এরকম হবে যে সিগমা 1 প্লাস সিগমা 2 ইকুয়াল টু, অবশ্যই দেখো খেয়াল করে এটা হতেই হবে, এই যে স্ট্রেস ইনভ্যারিয়েন্ট যেটা বলেছি গত ক্লাসে সেটা হতে হবে, সিগমা ওয়াই এটা হবে, সেইটাই হচ্ছে ইকুয়েশন ইজ 8.7। এই সেন্টেন্সটা এখানে এটাই রেফার করতেছে যে এটা সত্য হবে। সিগমা 1 আর সিগমা 2 এর ভ্যালু যোগ করো, দেখো সিগমা এক্স ইকুয়াল টু সিগমা ওয়াই চলে আসবে। মানে সিগমা 1 প্লাস সিগমা 2 যোগ করো, দেখো সেটা ইকুয়াল টু হবে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই এর সামেশন। আমরা এখানে পড়ে শেষ করি। উইথ অ্যাঙ্গেলস থিটা p1 and theta p2 determined by equation 8.12 and theta 1 and theta 2 determined by equation 8.13, with equation 8.11 and 8.14 we can show the true principal stress on a properly oriented element. আমরা তাহলে যে থিটা 1 নির্ণয় করে ফেললাম, থিটা 2 নির্ণয় করে ফেললাম। আমরা জানি থিটা 1 এর সাথে থিটা p2 এর ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের উপরে যদি থিটা থিটা p1 অ্যাঙ্গেলের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি নরমাল স্ট্রেস হয় সিগমা 1, তাহলে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ডিরেকশন দেখাবো সেখানে নরমাল স্ট্রেস হচ্ছে সিগমা 2 হবে। First, however, let us determine the values of the shear stress on the principal planes by substituting equation 8.12 into equation 8.b. এখন আমরা ওই প্রিন্সিপাল প্লেন যে দুইটা পাইলাম যেখানে আসলে নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম আর মিনিমাম, সেই প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালু কত সেটা বের করতে চাইলে কি করব, এই যে যে থিটা দুইটা বের করেছি সেই দুইটা থিটা এর ভ্যালু স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন 8.5 এর বি তে বসাবো। বি তে যদি তুমি বসাবে থিটা এর ভ্যালু, দেখো সেই প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালু আসে 0। তাহলে এখানে
কনক্লুশন হচ্ছে this illustrates the important fact that there is no shear stress on principal planes. এই যে দেখো তুমি থিটা এর ভ্যালু গুলো বসাও 8.5 ইকুয়েশন 8.5 এর বি তে, যেটাতে যে ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড সারফেসের উপরে শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করা হয়েছে, তাহলে দেখো এই শিয়ার স্ট্রেস ভ্যালু দুইটা অ্যাঙ্গেলেই আসবে হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি যে যেখানে প্রিন্সিপাল প্লেনে আসলে শিয়ার স্ট্রেস এর ভ্যালু 0, এটা বলা যায়। Therefore, figure 8.13 represents the stress on a properly oriented principal stress element. এখানে দেখো যে এটাই প্রিন্সিপাল স্ট্রেসে যদি স্ট্রেস এলিমেন্ট দেখাই শুধুমাত্র নরমাল স্ট্রেসই আসবে। এখানে শিয়ার স্ট্রেসের ভ্যালু কত? এই যে এই শিয়ার স্ট্রেস ভ্যালুগুলো 0, এগুলা কিন্তু 0 আসবে। ক্যালকুলেশন করো তাতেও 0 আসবে আর কি। এগুলা হচ্ছে এই যে 0 ভ্যালু কিন্তু। তো জাস্ট প্রিন্সিপাল প্লেনে আমার শুধুমাত্র নরমাল স্ট্রেসটাই কাজ করে একটা এলিমেন্টের উপরে, আর কোন স্ট্রেস কাজ করে না। আর পরের 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 যে সেকশন 8.5 সেখানে আমরা এই যে মোর সার্কেল ডেভেলপ করাবো। এটার এখানে বর্ণনা একটু আমি পড়ে যাব। ইন সেকশন 8.5 you will learn a convenient graphical procedure called Morse circle that is very useful for locating principal planes and calculating principal stresses. Both the equations of this section and the Morse circle method introduced in section 8.5 determine in-plane stresses, that is stresses in what being designated as the XY plane. Section 8.6 extends the notion of principal stress to 3 dimensions. আমরা যেটা আসলে করব না, and it also treats maximum shear stress in the 3 dimensions. আমরা এটা 8.6 এ যাব না, 3 dimensional stress আমরা যাব না, 2 dimension-এ আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। এখন আসো, আমরা তো দেখলাম ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কোথায় হয় এবং সেই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এর ভ্যালু কত, এবং সেই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস নরমাল প্লেনে মানে যেখানে ম্যাক্সিমাম স্ট্রেস নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম আর মিনিমাম সেখানে শিয়ার স্ট্রেস এর ভ্যালু 0 পেলাম। এখন আমরা যদি চাই যে কোন প্লেনে আসলে শিয়ার স্ট্রেস এর ভ্যালু ম্যাক্সিমাম হবে সেটা যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করব? একইভাবে শিয়ার স্ট্রেস নির্ণয় করার যে ফর্মুলা, এই যে ইকুয়েশন 8.5 এর বি টাউ এন টি ইকুয়াল টু সামথিং ছিল, সেই ইকুয়েশনটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এখান থেকেও আমি একটা বা দুইটা অ্যাঙ্গেল পাবো যেই অ্যাঙ্গেল আসলে শিয়ার স্ট্রেস এর ভ্যালু হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম। We can locate the planes of maximum in-plane shear stress and calculate the value of maximum in-plane shear stress by following the same procedure that we use to determine the principal planes and principal stresses. By differentiating equation 8.5 we obtain, এই যেখান থেকে দেখো আমরা অ্যাঙ্গেল পেয়ে যাব where theta s denotes a plane on which the shear stress is maximum. Therefore এখান থেকে যে এই ইকুয়েশন থেকে দেখো tan theta equal to লেখা যায়, তাহলে sigma x minus sigma y divided by 2, এই ইকুয়েশন থেকে এখানে চলে আসা গেল আর কি। ডান, সাইড চেঞ্জ করো, এই যে sin by cos equal to হচ্ছে tan theta হয়, সেইভাবে করে লেখা যায়। তো এখানে দেখো উপরেরটা যা আসছিল এটা আসছে তার উল্টাটা, এখানে মাইনাস আসছিল না, এই অ্যাঙ্গেলটাতে এই যে যা আসছিল ওখানে আসছে তার উল্টাটা আর কি, মাইনাসটা উল্টা আসছে, তার মানে হরটা লবে আসছে, লরটা হরে আসছে, আর এখানে একটা মাইনাস সাইনও আসছে। আমি সেইটাই পার্থক্যটা দেখাতে চেয়েছিলাম আর কি। তো এখানে আসলে বেসিক্যালি যা ঘটবে দেখো, ফিগার এইটাই আমি এখন ফিগার 8.14 এ দেখাচ্ছি। ফিগার 8.14 illustrates the fact that two angles 2 theta s satisfy equation 8.16 and these two angles are 90 degree apart from the angles 2 theta p that locate the principal planes. তো এই যে তোমরা জানো আসলে ট্যান থিটা এর ভ্যালু নেগেটিভ, এখানে তোমরা এই যে মাইনাস সাইন দিয়ে বুঝতে পারছো যে ট্যান থিটা এই অ্যাঙ্গেল দুইটা এমন কোঅর্ডিনেট সিস্টেমের এমন কোয়াড্রান্টে হবে যেখানে ট্যান থিটার ভ্যালু হতে হবে নেগেটিভ। তো আমরা জানি যে সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রান্টে ট্যান এর ভ্যালু হয় নেগেটিভ। তাহলে এই যে এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি হতে হবে এখন। তো তাহলে কি হবে দেখো, তো তাহলে আমার অ্যাঙ্গেলটা আসলে কোন অ্যাঙ্গেলটা নিব এখন? অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে 2 থিটা s2, দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই যে এই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি, এই যে এই অ্যাঙ্গেলটাই যদি থিটা s1 লিখি আমি, তাহলে এই অ্যাঙ্গেল যেটা এটা হবে মানে আলটিমেটলি দেখো এটা যদি 2 থিটা s2 লিখেছে তাহলে এর সাথে আরো 180 ডিগ্রি অ্যাঙ্গেল এই যে এটা হবে আর কি বেসিক্যালি। তো তোমার হচ্ছে এই যে দেখো এই লম্ব যেটা সেটা হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, আর এই যে ভূমি যেটা সেটা হচ্ছে এই যে মাইনাস টাউ এক্স ওয়াই।
তাহলে এটা হচ্ছে ভূমিটা মাইনাস, এখানে লম্বটা হচ্ছে প্লাস, তবেই তো এটা মাইনাস হবে। আবার এখানেও যদি আসি, এই অ্যাঙ্গেলটা যদি ইন্ডিকেট করি, এটা যদি আমার থিটা হয়, মানে এই থিটাটা, অথবা শুধু যদি এটাই থিটা নাও, তাহলে লম্বটা দেখো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু, আর এই যে বেস যেটা সেটা হবে টাও এক্স ওয়াই। অথচ তাহলে দেখো আমার এই প্রিন্সিপাল প্লেনের জন্য থিটার লম্বটা ছিল কিন্তু টাও, আর ভূমিটা ছিল কিন্তু সিগমা এক্স সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু। দুইটার মধ্যে পার্থক্য দেখো, এবং এখান থেকে আসলে ক্লিয়ারলি ইন্ডিকেশন আমরা পাবো যে আহ, এ- এ- যেই প্লেনে আসলে নর্মাল নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম হয়, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে শিয়ার স্ট্রেসের ভ্যালু হয় ম্যাক্সিমাম। তার মানে এই যে দেখো, আমরা জানি tan 90 ডিগ্রি প্লাস থিটা, আমরা এরকম লিখতে পারি 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত হয়, মাইনাস ট্যান থিটা হয়। তো এই ট্যান থিটা এখানে এই যে তোমার আসলে নেগেটিভ মাইনাস ট্যান থিটা আছে আর কি, সামথিং এটা হচ্ছে মাইনাস আসে, আর তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যোগ করলে কিন্তু সেটা ট্যান থিটার ভ্যালু নেগেটিভই আসবে। তো কি হবে দেখো, ফিগার 14 illustrates the fact that two angles 2 theta is satisfy equation 8.16, এই যে এটা ইকুয়েশন 8.16, that these two angles are plus minus 90 degree from the angles 2 theta p that locate the principal planes. Therefore এই tan 270 ডিগ্রি প্লাস থিটাও কিন্তু মাইনাস tan থিটা, এখানে 270 ডিগ্রি যদি যোগ করো, যে tan 200 প্লাস থিটা, সেটার মানও কিন্তু হচ্ছে দেখো এই যে মাইনাস tan থিটা আসে। মানে tan যেখানে যেখানে মাইনাস হয় সেই দুইটা কোঅর্ডিনেটে এখানে রাখতে হবে, যেহেতু এটা মাইনাস আছে। তো এই যে এই দুইটা এই লাইনটাই বেসিক্যালি, একটা যদি এইটা যদি আমার হচ্ছে থিটা এস ওয়ান হয়, তাহলে অপরটা হবে কিন্তু থিটা এস টু। তার মানে একটা অ্যাঙ্গেল থেকে আর একটা অ্যাঙ্গেলের ডিস্টেন্স এখানে কত হবে, 180 ডিগ্রি হবে। কিন্তু এখানে এইটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে নর্মাল স্ট্রেসের প্লেনের সাথে এই স্ট্রেসটার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি অ্যাপার্ট। দেয়ারফোর দেখো the planes of maximum shear stress magnitude lie at plus minus 45 degree from principal planes and are oriented at 90 degree to each other. তাহলে একটা যে দুইটা মানে দুইটা প্লেনে আসলে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম হবে। একটা যদি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে, মানে লেফট এন্টি ক্লকওয়াইজ কাজ করে, আর একটা কাজ করবে ক্লকওয়াইজ। তো তাদের শুধুমাত্র ওরিয়েন্টেশন ডিফারেন্ট হবে, মানে ডিরেকশন ডিফারেন্ট হবে, কিন্তু ম্যাগনিটিউড হবে সেম। তারা একটা অপরটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ফেসেই কাজ করবে। বাট প্রিন্সিপাল প্লেনের সাথে, তার মানে যেখানে যে নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম, তার সাথে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘটবে, প্লাস মাইনাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা এখানে আসলে এই যে দেখবো আর একটু দেখবো এই ফিগার থেকে, আসলে দেখো এখান থেকে এই যে আমরা সাইন টু থিটা ইকুয়াল টু যে এটা লিখতে পারি, কস টু থিটা ইকুয়াল টু যেটা লেখা যায় এই যে এই ট্রিগোনোমেট্রি থেকে, সেটা এখানে দেখিয়েছে। সরি, বারবার আমার স্ক্রিন রিফ্রেশ হচ্ছে, যে বারবার কেঁপে যাচ্ছে, তোমাদেরকে এটা একটু বের করতে হবে কষ্ট করে। অনুরূপ ভাবে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি দেখো এই জিওমেট্রি থেকেই, যে আমি যদি থিটা এখন এস টুটা নেই, তখন এই যে এই ইকুয়েশনটা লেখা যায়। খেয়াল করো জাস্ট এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মাইনাসে, ঠিক আছে? এই যে উপরেরটা প্রথমটা মাইনাস, তাহলে পরেরটাই কিন্তু মাইনাস নাই। তো এইভাবে যেমন দুইটা অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি, অথবা এখান থেকেও দুইটা অ্যাঙ্গেল যে বের হবে সেটাও আমি কিন্তু বের করতে পারি, জাস্ট 180 ডিগ্রি ডিফারেন্সে হবে আর কি। এখন এই থিটা এর ভ্যালু যদি ইকুয়েশন 8.5 এর বি তে বসিয়ে দেই, তাহলে আমি কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেস শিয়ার স্ট্রেস গুলা পেয়ে যাব। এবং সেটা যদি তুমি নির্ণয় করো, দেখো থিটা এস ওয়ান অ্যাঙ্গেলে সেটা পাবা হচ্ছে আর ইকুয়াল টু টাউ ম্যাক্স, যেটা আসলে টাউ ম্যাক্স মানে হচ্ছে যে আর হবে। আর টাউ এস টু, যেটা যে থিটা এস টু অ্যাঙ্গেলে পাবা, সেখানে পাবা হচ্ছে মাইনাস আর, তার মানে মাইনাস টাউ ম্যাক্স। তো দুইটাই দেখো আসলে সেম ভ্যালু হবে, কিন্তু একটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন করায়, আর একটা কাজ করা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন। তো এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস। এবং এখানে খেয়াল করো, যেখানে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম, সেখানে কি নরমাল স্ট্রেসের ভ্যালু জিরো? আমাদের আগে আমরা দেখেছি যে যেখানে নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম এবং মিনিমাম, সেখানে শিয়ার স্ট্রেস জিরো। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে যেখানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম এবং মিনিমাম, সেখানে কি নরমাল স্ট্রেসের ভ্যালু জিরো? অ্যান্সার হচ্ছে নো। আমরা সেটাই নির্ণয় করে দেখব। তো thus we find that the planes of maximum in plane shear stress magnitude satisfy the equation
থিটা এস ইকুয়াল টু থিটা পি প্লাস 45 ডিগ্রি। তার মানে নর্মাল প্রিন্সিপাল প্লেনের সাথে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের প্লেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? প্লাস মাইনাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকম আমরা একটা এলিমেন্টও এখানে দেখাবো, এই যে দেখো। তো এই যে দেখো, এইখানে খেয়াল করে দেখো, এটা যদি থিটা পি ওয়ান হয় তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে কিন্তু তার পারপেন্ডিকুলার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই যে থিটা পি ওয়ান এর সাথে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করো এটা। তো থিটা পি ওয়ান এর সাথে এখানে রিলেশন করে দেখিয়েছে আসলে থিটা এস টু এর, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স হবে। এইভাবে আমরা দেখতে পারি। এখন নিচের এই পড়াটা পড়ে আমরা শেষ করি। হ্যাঁ, কি পড়ে আসলাম? and thus we find that the planes of maximum in-plane shear stress magnitude satisfy the equation is a theta equal to theta p plus 45 degree, এটা যেমন স্যাটিসফাই করে, এবং that the stress shear stress on these planes are equal in magnitude। আমরা দেখলাম যে টাও দুইটাই কিন্তু আর এর আর আসে, টাউ টি ওয়ান, টাউ এন, টাউ টাউ এন ওয়ান এন্ড টাউ এন টু দুইটাই আসে কিন্তু সেম, বাট একটা ডিরেকশন অপরটা ডিরেকশনে ঠিক উল্টা। Unlike principal stresses sigma 1 and sigma 2, which may have different magnitudes and different signs, only the magnitude of the maximum shear stress is important. It is labeled as tau max. Before sketching a maximum shear stress element, we need to determine the values of normal stress on each of these planes of maximum shear stress. Substituting equation 17 into equation 8.5a, we get, এই যে দেখো থিটা এর এই ভ্যালুগুলা, এই যে থিটা এর যে ভ্যালু পেলাম ইকুয়েশন 8.17 এ, ইকুয়েশনের 8.17 এ যে ভ্যালুগুলা পেয়েছি, যে ইকুয়েশন 17a, ইকুয়েশন 17b, এই ভ্যালুগুলো ইকুয়েশন 8.5 এর বি তে বসাবো, যেটাতে শিয়ার, সরি এ তে বসাবো, আমি ভুল বলছি, এ তে বসাবো। তাহলে আমি হচ্ছে নরমাল স্ট্রেস অন দিস প্লেনস আমরা পেয়ে যাবো, এই যে যেখানে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, সেই প্লেনের উপরে নরমাল স্ট্রেসের ভ্যালু নির্ণয় করব হচ্ছে, দেখো এই যে সিগমা এভারেজ ভ্যালুটা চলে আসবে, কারণ বাকি দুইটা আসলে কেটে কেটে যায়। অনুরূপভাবে সিগমা এস টু ও হবে সিগমা এভারেজের ভ্যালু। তাহলে এখানে কনক্লুশনটা কি আসলো? Thus, the planes of maximum shear are not free of normal stress. যেখানে শিয়ার স্ট্রেস, যে প্লেনের উপরে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, সেখানে কিন্তু নরমাল স্ট্রেস জিরো নয়, মানে নরমাল স্ট্রেসের ভ্যালু আছে। জিরো হবে কখন? যখন এই যে সিগমা এক্স ইকুয়াল টু মাইনাস সিগমা ওয়াই হবে, ধরে দুইটার ভ্যালু যদি ইকুয়াল হয় বাট অপোজিট ম্যাগনিটিউডে অপোজিট ডিরেকশনে হয়, তখন হবে জিরো। এটা স্পেশাল কেস, কিন্তু অলওয়েজ জিরো নয়। অন দ্য কন্ট্রারি, দে বোথ হ্যাভ সেম নরমাল স্ট্রেস সিগমা এভারেজ। দুই 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 অ্যাক্সিসের উপরেই আমরা দেখলাম যে সিগমা এস ওয়ান ইকুয়াল টু সিগমা এভারেজ, আবার সিগমা এস টু ইকুয়াল টু সিগমা এভারেজ, দুইটার উপরে সেম ম্যাগনিটিউডের স্ট্রেস কাজ করবে। ফিগার 8.5 15b depicts the maximum shear stress element that corresponds to the principal stress of figure 8.13, repeated as figure 8.15a. Note how the planes of maximum shear are oriented at 45 degree to the principal planes. এই যে ইকুয়েশন ফিগার 8.15 এ আমরা যেটা দেখিয়েছি, দেখো একটার সাথে আরেকটা পার্থক্য দেখিয়েছি। যদি এটা থিটা p1 হয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে সেখানে হবে কিন্তু s2, ঠিক আছে। আর যদি এস থিটা, হ্যাঁ এখানে সেইটাই দেখানো। আর এই যে এটা সিগমা ওয়ান, এটা সিগমা টু, আর তাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এলিমেন্ট হবে। খেয়াল করো তাহলে শিয়ার স্ট্রেস, এই যে এই সিগমা ওয়ান এর সাথে এস টু এর ডিফারেন্সটা কত আসলে 45 ডিগ্রি, তাহলে সিগমা টু এর সাথে এর ডিফারেন্স কত হবে, সেটাও 45 ডিগ্রি, এরকম। তো এখানে পার্থক্যটা আমার মনে হয় ক্লিয়ারলি বোঝা যায়। আমরা এখন একটা এক্সাম্পল করে দেখব যে একটা প্রবলেম এমন করব যেটা আসলে এই প্রিন্সিপাল প্লেনের লোকেশন এবং প্রিন্সিপাল স্ট্রেস নির্ণয় করতে বলবে, আবার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস নির্ণয় করতে হবে, সেই প্লেনে নরমাল স্ট্রেসের ভ্যালু কত সেটাও নির্ণয় করতে হবে। ফর দ্য প্লেন স্ট্রেস স্টেট depicted in figure 1 same as figure 1a of example 8.1, গত ক্লাসে আমরা এক্সাম্পল গুলো দেখেছি, সেই একই ফিগারই এখন আমাকে অ্যানালাইসিস করতে হবে। ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য প্রিন্সিপাল প্লেনস, তার মানে থিটা পি ওয়ান থিটা পি টু নির্ণয় করতে হবে ফার্স্ট।
দেন ডিটারমাইন দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস, তার মানে সিগমা 1 সিগমা 2 এর ভ্যালু নির্ণয় করতে হবে, এন্ড ইলাস্ট্রেট দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস অন এ প্রপারলি ওরিয়েন্টেড প্রিন্সিপাল স্ট্রেস এলিমেন্ট। একটা এলিমেন্ট একে তার উপরে স্ট্রেস গুলা ডিরেকশন সহ দেখাতে হবে যে ম্যাগনিটিউড কত। এই যে এরকম একটা এলিমেন্ট আমাকে দেখাতে হবে, দেখো এরকম একটা এলিমেন্ট একে দেখাতে হবে, ঠিক আছে, যে কোন স্ট্রেসটা কত এই ডিগ্রি অ্যাঙ্গেলে কত ম্যাগনিটিউডে কাজ করতেছে। বি তে বলা হচ্ছে determine the orientation of the planes of maximum influence shear stress, maximum influence shear stress এর প্লেন গুলা নির্ণয় করতে হবে তার ওরিয়েন্টেশন। also determine the values of the maximum shear stress, maximum shear stress ভ্যালু নির্ণয় করতে হবে, and illustrate the maximum influence shear stress on a properly oriented element, এলিমেন্টের উপর ওটা দেখাতে হবে। তো আমরা প্রথমে এর অ্যান্সারে আসি, determine the orientation of the principal planes। তো তার জন্য আমার এই যে এই এলিমেন্টটার সিগমা স্টেট গুলা কি কি দেখো, দেখো সিগমা ওয়াই ইকুয়াল টু মাইনাস, যেহেতু কম্প্রেসিভ মাইনাস 10 এমপিএ, সিগমা এক্স ইকুয়াল টু পজিটিভ 20 এমপিএ, আর এটা বলেছিলাম এটা হচ্ছে নেগেটিভ শেয়ার, যদি এটা আপওয়ার্ড থাকতো তাহলে এটাকে আমরা পজিটিভ শেয়ার বলতাম। যেটা আসলে টপ পার্টে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ক্রিয়েট করতে চায় সেই শেয়ারটা পজিটিভ, আর টপ পার্টে যদি ক্লকওয়াইজ রোটেশন ক্রিয়েট করতে চায় সেটা হচ্ছে নেগেটিভ। আমরা এই সাইন কনভেনশনটাই কিন্তু ফলো করে আসছি। অতএব আমাদের এটার জন্য দেখো যে সিগমা এক্স এর ভ্যালু 20 এমবিএ, সিগমা ওয়াই ইকুয়াল টু মাইনাস 10 এমপিএ, আর টাও এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10 এমপিএ। তো এখন প্রিন্সিপাল স্ট্রেস নির্ণয় করার জন্য আগে আমাকে প্রিন্সিপাল প্লেনের লোকেশন নির্ণয় করতে হবে। তো তার জন্য আমাদের এই যে ভ্যালু লাগবে, দেখো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, যেটা আসলে 15 এমপিএ, টাও এক্স ওয়াই এর ভ্যালু লাগবে। আমি প্রথমে যে আর নির্ণয় করে নিব, আর ইকুয়াল টু আমার এই যে এটাই হচ্ছে ফর্মুলা, সেখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম, দেখো আর ইকুয়াল টু আসছে 18.03 এমপিএ। এরপরে যে ইকুয়েশন 8.12 এ আর বি দুইটা ছিল, যে থিটা থিটা পি ওয়ান আর থিটা পি টু নির্ণয় করার জন্য ইকুয়েশন 8.12 এ আর ইকুয়েশন 8.12 বি, সেই দুইটা দিয়ে আমি দেখো থিটা পি ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম, এই যে 2 থিটা পি ওয়ান ইকুয়াল টু যে সাইন ইনভার্স মাইনাস যা ইকুয়েশন ছিল সেখান থেকে এখানে লেখো, আলটিমেটলি দেখো যে এটা হচ্ছে আর এর ভ্যালু স্কয়ার রুট অফ 325। তো এইভাবে আমি এখান থেকে, অথবা তুমি সাইন নিতে পারো অথবা কস নিতে পারো, দুইটাই কিন্তু আমরা ইকুয়েশন 12 এ লিখে আসছি। তো যেটাই নাও না কেন একই ডিগ্রি বের হবে, অ্যাঙ্গেল বের হবে -33.69 ডিগ্রি, যেটা আসলে তাহলে থিটা পি ওয়ান ইকুয়াল টু হবে তার অর্ধেক। অনুরূপভাবে এই যে ইকুয়েশন দিয়ে থিটা পি টু নির্ণয় করব, 2 থিটা পি টু নির্ণয় করব, যে কোনো একটা নাও, এই যে সাইন ইনভার্স নাও অথবা কস ইনভার্স নাও, নিলে এটার অ্যাঙ্গেল বের হবে 146 ডিগ্রি 30.331 ডিগ্রি, তার মানে থিটা পি টু ইকুয়াল টু হবে হচ্ছে 73.2। তো এইভাবে আমি যে থিটা ওয়ান থিটা পি টু বের করার পরে আহ, এখন দেখো এই যে সিগমা এভারেজ ইকুয়াল টু এই যে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 ইকুয়াল টু 5 এমপিএ পেলাম। এখন ইকুয়েশন কত ইউজ করব, জাস্ট এই যে ইকুয়েশন 13 ইউজ করে, যেখানে সিগমা ওয়ান ইকুয়াল টু সিগমা এভারেজ প্লাস আর ইকুয়াল টু নির্ণয় করে ফেললাম। সিগমা এভারেজ হচ্ছে যে 5 এমপিএ, আর আর এর ভ্যালু হচ্ছে 18.03। তাহলে আমার এই যে এটার ভ্যালু আসে 18 আর 5, তার মানে 23.03 হবে, এখানে 23 শুধু লিখেছে। সিগমা 2 এর ভ্যালু হচ্ছে সিগমা এভারেজ মাইনাস আর, তো 5 মাইনাস 18.03 মানে মাইনাস 13.03 এমপিএ হবে। এখানে জাস্ট পয়েন্টের পর ওই ভ্যালুটা আর নেয় নাই। দিস স্ট্রেসেস আর শোন অন দ্য প্রিন্সিপাল স্ট্রেস এলিমেন্ট ইন ফিগার 3। দেখো এখানে তাহলে আমার অ্যাঙ্গেলটাই যে মাইনাস মাইনাস হলো আমরা জানি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখাতে হয়। থিটা ওয়ান এর ভ্যালু আসছে -33 ডিগ্রি, সরি 16.8 ডিগ্রি। তাহলে এটা মাইনাস মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে দেখাবো। তো সেই ডিরেকশনে কাজ করতেছে প্রিন্সিপাল স্ট্রেস, এই যে সিগমা ওয়ান ইকুয়াল টু এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ডিরেকশনে 23 এমপিএ, আর তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো এই যে সেকেন্ডটার ওরিয়েন্টেশন, যেটা বেসিক্যালি এই দুইটা যোগ করলে তোমার 90 ডিগ্রি হবে। এই 16.8 আর হচ্ছে 73.2 ডিগ্রি যোগ করে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সেই অ্যাঙ্গেলে কাজ করবে হচ্ছে সিগমা টু, এবং এটা দেখো মাইনাস আছে, তার মানে কম্প্রেসিভ দেখাতে হবে, পজিটিভ আসলে টেনশন দেখাবো। তো ম্যাক্সিমাম স্ট্রেসটা দেখো টেনশন আসছে, তার মানে টেনসাইল পজিটিভ আসছে, আর মিনিমাম ভ্যালুটা নেগেটিভ আসছে, তার মানে এটা হচ্ছে কম্প্রেসিভ ভ্যালু আর কি। তো এই যে এটাই হচ্ছে আমার দ্য প্রিন্সিপাল স্ট্রেস এলিমেন্ট। এখানে কিন্তু এই যে এই প্লেনের উপরে শেয়ার স্ট্রেসের ভ্যালু কত, 0। আমরা দেখে আসছি একটু আগে যে প্রিন্সিপাল প্লেনের উপরে শেয়ার স্ট্রেসের ভ্যালু 0, এই জন্য আর এখানে কিন্তু এরকম শেয়ার স্ট্রেস দেখানো হয় নাই। ঠিক আছে, এই শেয়ার স্ট্রেসের ভ্যালু গুলা কিন্তু 0 আসছে, এই যে এটাও এগুলা হচ্ছে 0, যে জন্য আর এখানে দেখানো হয় নাই। এখন বি কোশ্চেনে যদি আমরা চলে আসি, যেখানে
যেই প্লেনে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম সেই প্লেনটা যদি নির্ণয় করতে চাই তাহলেও ইকুয়েশন এই যে 8.17 আমরা ইউজ করব। তো ইকুয়েশন 8.17 ইউজ করতে গেলে এই যে ফর্মুলা হচ্ছে যে সাইন ইনভার্স দিয়েও করতে পারো অথবা কস ইনভার্স মানে আর্ক সাইন আর্ক কস বলে এখানে, সেভাবে করা যায়। যে কোনো একটা নাও, অ্যাঙ্গেলটা আসে -123.69 ডিগ্রি। তাহলে থিটা 1 ইকুয়াল টু কত হয়? এটা আসছে -61.8 ডিগ্রি। তো এখান থেকে আমি যে থিটা 1 এর ভ্যালুটা দেখো, থিটা 1 এর ভ্যালু 2 থিটা 1 এর ভ্যালু আসছে কত? 123 ডিগ্রি। আর থিটা থিটা 2 এর ভ্যালুটা আগে নির্ণয় করে নেই। 2 থিটা s2 ইকুয়াল টু এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা ইনসার্ট করে দিলাম 56.31 ডিগ্রি আসলো, যেটা আসলে থিটা s2 হবে। তো আহ এইখানে বেসিক্যালি আমরা এইভাবে বলতে পারি যে থিটা এস ওয়ান অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেখিয়েছে? এস ওয়ান এর অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে দেখো নিচের এলিমেন্টে সম্ভবত দেখানো আছে, এই যে থিটা এস টু টা কাজ করতেছে কত ডিগ্রি? থিটা এস টু টা হচ্ছে এক্স থিটা পি ওয়ান এর সাথে আর কি। তো থিটা এস টু টা হচ্ছে 28 ডিগ্রি, 28.2 ডিগ্রি। তাহলে এই বরাবর আসলে এই যে শিয়ার স্ট্রেস হবে ম্যাক্সিমাম এই প্লেনের উপরে, যেই প্লেনের উপরে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম সেটা দেখাতে হবে। তো সেখানে আমি শিয়ার স্ট্রেস নির্ণয় করে ফেলবো। দেখো এই যে টাউ টি এস ওয়ান কত আসছে? 18 এমপিএ। টাউ টি এস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর বেসিক্যালি, তার মানে এই যে 18.03 এমপিএ হবে। তো সেইটাই এখানে দেখাতে হবে। এবং এটার ভ্যালু আসলে দেখো আহ এস টু তে আসে, এস ওয়ান অ্যাঙ্গেল হচ্ছে কত? এস ওয়ান কত আসছে? এস ওয়ান আসছে -61.8। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা কতটুকু? এই অ্যাঙ্গেলটা হতে হবে 61.8 ডিগ্রি। যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 61.8 ডিগ্রি। তাহলে এর উপরে যেহেতু এটা দেখো পজিটিভ শিয়ার, তাহলে এই ফেসের উপরে, এই যে এই ফেসের উপরে ক্লকওয়াইজ রোটেশন দিবে, সরি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবে, সেরকম শেয়ারকেই দেখাবো পজিটিভ। তার মানে এই যে এই অ্যারোটা হবে কিন্তু আপওয়ার্ড আর কি, যেহেতু পজিটিভ শেয়ার আসছে। আর তাহলে অপর ফেসের উপরে এটা হবে এই যে এই যে উল্টা দিকে আর কি এরকম। আর এই স্ট্রেসের উপরেই, এইটার উপরেই যদি আমি এখন শিয়ার স্ট্রেস নরমাল স্ট্রেসের ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে ওই যে ফর্মুলা তো আমার জানা আছে। কোন ফর্মুলা ইউজ করব? এটার উপরে নরমাল স্ট্রেস নির্ণয় করতে হলে সিগমা অ্যাভারেজের ভ্যালু। সিগমা অ্যাভারেজ ভ্যালু হবে না? যেই প্লেনের উপরে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম সেখানে নরমাল স্ট্রেস কত? এই যে এই নরমাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে সিগমা অ্যাভারেজ, এভিজি। সিগমা অ্যাভারেজ ইকুয়াল টু আসছে দেখো 5 এমপিএ। কোথায়? সিগমা অ্যাভারেজ ইকুয়াল টু 5 এমপিএ। এই যে 5 এমপিএ, এবং এটা হচ্ছে দেখো এটা হলো পজিটিভ ভ্যালু, এবং দুইটাই কিন্তু পজিটিভ আসছিল, যে জন্য এই যে দেখো নরমাল স্ট্রেস দুইটাই কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। এখানে কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসে নাই। তো আমার মনে হয় আজকের ক্লাস থেকে এতটুকু অন্তত বুঝতে পারছো, এবং আমরা যে কিভাবে প্রিন্সিপাল স্ট্রেস নির্ণয় করব এবং প্রিন্সিপাল স্ট্রেন নির্ণয় করব। তাহলে দেখো তোমার এই এলিমেন্টের উপরে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস আসছে 20 এমপিএ নাকি? ফ্লেক্সারাল স্ট্রেস এক্স ডিরেকশন আছে 20 এমপিএ, আর ওয়াই ডিরেকশন আছে -10 এমপিএ। শিয়ার স্ট্রেসের ভ্যালু আছে 10 এমপিএ। অথচ দেখো প্রিন্সিপাল টেনসাইল স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে? 23। তো 23 আসতেছে একটা সার্টেইন অ্যাঙ্গেলে, এই যে এরকম একটা সার্টেইন অ্যাঙ্গেলে গিয়ে 23 এমপিএ স্ট্রেস আসতেছে। অথচ তুমি যে এক্স অ্যাক্সিসের প্যারালাল, যে এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে প্লেন, সেই প্লেনের উপরে তোমার স্ট্রেস আসছে 20 এমপিএ। এখন কেউ যদি 20 এমপিএ স্ট্রেসের জন্য ডিজাইন করে, তাহলে কিন্তু তার স্ট্রাকচার 23 এমপিএ এর, যেটা এই যে 16.8 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে, -16.8 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে, সেখানে কিন্তু ফেল করে যেতে পারে। মানে এই বরাবর আসলে তখন ক্র্যাক চলে আসবে। তো আমাদের জন্য আসলে ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রিন্সিপাল প্লেন এবং প্রিন্সিপাল স্ট্রেস নির্ণয় করা। প্রিন্সিপাল প্লেনটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট না, বরং ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস কতটুকু আসে সেটাই নির্ণয় করাটা। অনুরূপভাবে কম্প্রেসিভ স্ট্রেস যেটা আসছে যে ম্যাক্সিমাম 13.3, আমরা দেখছিলাম যে ভার্টিক্যাল ডিগ্রেশনে ফ্লেক্সারাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে 10 এমপি, অথচ দেখো এখন মিনিমাম যে ভ্যালুটা আসছে সেটা আসছে 13 এমপিএ। তার মানে কম্প্রেসিভ স্ট্রেস 10 এমপি এর জন্য ডিজাইন করলে এটা কিন্তু ফেল করে যেতে পারে 13 এমপিএ তে, যেহেতু
আর ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস বেশি আসতেছে। সো আমাদেরকে আসলে শুধুমাত্র ওই ফ্লেক্সুরাল স্ট্রেস ডিজাইন করলে হবে না, বরং এই যে ইনক্লাইন্ড সারফেসে যে ম্যাক্সিমাম স্ট্রেস আসতেছে সেগুলো নিয়েও ডিজাইন ক্যারি আউট করতে হবে। তো এইগুলাই আসলে কনসিডারেশনে নিয়ে কিভাবে রিইনফোর্সড কংক্রিট বিম ডিজাইন করা হয় সেইটা দেখানোটাই আসলে মেইন উদ্দেশ্য এই ৪ টা ক্লাসের। তো আজকের 2nd ক্লাস আলোচনা করলাম। নেক্সট ক্লাসে মোর সার্কেল আলোচনা করব। তারপরের ক্লাসে স্ট্রেসেস ইন বিম এটা আলোচনা করব। নেক্সট ক্লাসে এই যে মোর সার্কেল দিয়ে আলোচনা শুরু করব আমরা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সবাই পরের ক্লাসগুলো ফলো করবে এবং এর আগের ক্লাসটাও দেখে নিবা। তো সবার জন্য শুভকামনা রইলো। এখানে আজকে শেষ করছি।